ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপি হচ্ছে একেবারে মিনি আমের মজাদার আচার। আশা করছি আচারের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিন। ওই যে বলেছি মিনি আমের আচার বানাবো। এখানে কতগুলো মিনি আম নিয়েছি। প্রচণ্ড খরার কারণে প্রচুর পরিমাণে কচি আম কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এই আমগুলো কোনো কাজে আসে না, তবে আমরা এভাবে আচার বানিয়ে কাজে লাগাতে পারি। আর খেতে কতটা মজার হয় সেটা নাই বলি, বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন। এই আমগুলোকে নিয়ে প্রথমে বোটার অংশটা কাটবো, তারপর দুই ফালি করে ভেতরে সাদা আঁশটা ফেলে দিব। এগুলো করার পর এখন লবণ আর হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো মিনিমাম 10 মিনিট। তাতে আমের কষ্টি ভাবটা চলে যাবে, আর হলুদের কারণে আমের কালারটাও ঠিকঠাক থাকবে। 10 মিনিট রাখার পর এখন ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানি নিংড়ে নিব। তারপর চুলায় বসিয়ে দিলাম একটা পাত্র, তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। সরিষার তেল ইউজ করলে আরও ভালো হবে, তবে আপনারা যাতে সরিষার তেল না থাকলে এই আচারটা করতে পারেন, তাই সাদা তেলটাই ব্যবহার করছি। তেল গরম হলে দিয়ে দিব গোটা শুকনো মরিচ 4-5টা। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিব গোটা 5 ফোড়ন, হাফ টেবিল চামচের চেয়ে কম। আমের পরিমাণ বুঝে 5 ফোড়নটা ইউজ করতে হবে, খুব বেশি দিয়ে ফেলা যাবে না, তাহলে তেতো লাগবে। তারপর কিছুক্ষণ ভেজে নিব। 5 ফোড়নের ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। 5 ফোড়নের ফ্লেভার বের হয়ে আসছে। এখন মোটা ফালি করা রসুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু বেশি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এবার লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আখের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে আম কতটা টক সেই অনুযায়ী আপনাকে মিষ্টিটা দিতে হবে। চেক করে একটু দেখে নেবেন। গুড় দেওয়ার পর আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে জাল করতে থাকবো গুড়ের দানা দানা ভাবটা ভাঙা পর্যন্ত, আর গুড়ের মধ্যে আঠালো ভাব চলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড়ে আঠালো ভাব চলে এসেছে। এখন পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আম দিয়ে খুব বেশিক্ষণ জাল করা যাবে না। আম এমনভাবে সিদ্ধ করতে হবে ভেঙে যাবে না, তবে এটা সিদ্ধ হবে। চেক করে দেখে নিতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায়, তবে ভেঙে যদি আচারটা করতে চান তাও করতে পারবেন। আচার জাল করা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিব 1/4 চামচ 5 ফোড়ন গুঁড়া। আমি আগেই বলেছি খুব বেশি 5 ফোড়ন দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যায়। আর সংরক্ষণ করে রাখতে চাইলে কাচের বয়ামে রেখে তারপর মাঝে মধ্যে রোদে দিতে হবে। আর সাদা সিরকা অবশ্যই ইউজ করতে হবে। আমি যে পরিমাণে করেছি সেই পরিমাণে করতে চাইলে হাফ টেবিল স্পুন সাদা সিরকা ইউজ করতে হবে। আমি এখানে সাদা সিরকা ইউজ করছি না। আচার অলমোস্ট হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমের মজাদার আচার। ঠান্ডা হলে কাচের বয়ামে তুলে নিতে হবে। মিনি কন্টেনারে রেখে এটা ডাইনিং টেবিলে আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি আচারের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।